الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمها أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কি ঘুমায় আছেন, জেগে আছেন? আপনাদের আওয়াজে তো মনে হয় না যে আপনারা জেগে আছেন। লিল্লাহি তাকবীর। সবাই কি একসাথে আওয়াজ দিছেন? এই সাইডে একটু আওয়াজ শোনা গেল, এই সাইডে শোনা যায় না। লিল্লাহি তাকবীর। জিরিনে হরফ লেখা
রূপালি হরফ লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। জিরিন হরফ লেখা রূপালি হরফ লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা পাড়ায় পাড়ায় খোদার কালাম পড়ো রে মুসলমান, সেথা পাড়ায় পাড়ায় খোদার কালাম পড়ো রে মুসলমান, তোমরা পড়ো রে মুসলমান, নীল আসমানের কোরআন। জিরিন হরফ লেখা রূপালি হরফ লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা। আল্লাহু আকবার। সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা। চাঁদ শুরুর বাতি জেলে, চাঁদ শুরুর বাতি জেলে পড়ো রে জুয়ান, নীল আসমানের কোরআন। জিরিন হরফ লেখা রূপালি হরফ লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। তারবিয়াতুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডার গার্ডেন এর উদ্যোগে ৪র্থতম বার্ষিকী অধিবেশন, আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুর আছে এখানে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভাইটিকে হযরত ওমরের মতো কবুল করে, বলেন আমিন। আরো অনেক অতিথিবৃন্দ এখানে আছেন। আপনাদের সামনে একটু আগে আলোচনা করে ধর্ণা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন আহমদ শাফিন সাহেব। খুবই সুন্দর কণ্ঠে খুবই সুন্দর আলোচনা করতেছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভাইয়ের কণ্ঠটাকে সারা পৃথিবীময় কবুল করে, বলেন আমিন। আরো যারা আলোচনা করেছেন, প্রধান মেহমান সহ আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মঞ্চে বসা উলামায়ে হযরত, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আমি দোয়া নেওয়ার জন্য আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবটুকুন শুকরিয়া সেই মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল ঝই ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে এক এক করে বাছাই করে, দয়া করে মায়া করে আল্লাহর খালিস বান্দা হিসেবে কবুল করে জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলবেন, শোনার তৌফিক এনায়েত করলেন। সেই রবের প্রতি দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে ভাই? এক বাক্যে বলি, জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়
এই জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? সেই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই শুকরিয়া আদায় করতে এত কৃপণতা, আওয়াজ তো বের হলো না। শরীরের সমস্ত শক্তি কণ্ঠে এনে আরেকবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু আকে নামদার তাজিদার মদিনা দুলালে আমিনা যেন মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হচ্ছে যে আপনারা আপনাদের সামনে একটু আগে আলোচনা করলেন, ওকে আলোচনা শেষ করে চলে গেল, এতে বোধহয় আপনারা রাগ করে বসে আছেন। আশেপাশে যে মানুষগুলো এদিক ওদিক কথাবার্তা বলছেন, ঘোরাফেরা করছেন বা মেলায় বসে আছেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা কেউ মাহফিলের বাইরে থাকবেন না, সকলেই মাহফিলের মধ্যে এসে বসে যান। মাজালিসু ফিহি 60 সানা। এই জমিনের মধ্যে কোরআনের আঞ্জাম যেখানে দেওয়া হয়, ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি বসতে পারে, মাজালিসু ফিহি, মজলিসের ভিতরে, ফি মানে মধ্যে, 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যেই সব, সেই সব আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এখন এই সওয়াব যদি আমি আপনি পেতে চাই, মাহফিলের বাইরে থাকলে হবে না ভিতরে আসতে হবে? ভিতরে আসতে হবে। অতএব আমরা কেউ বাইরে থাকবো না, সকলেই মাহফিলের মধ্যে এসে বসে জিকির করি। তোমার মাইক একটা বাড়ি খাচ্ছে কেন? আপ ডাউন করতেছে, এদিক থেকে এদিক দিছো। গলা কিন্তু শুকা যাইতেছে। জোরে ডাকিলা আর জোরে ডাকিলা, রোজ সকালে পুবাকাশে, রোজ সকালে পুবাকাশে সূর্য উদয় হলো, দুপুর ঘরে সূর্য দেখো মাথার উপরে এলো, বিকেল হলেই তাকিয়ে দেখো ওই আকাশের পশ্চিমে একটু পরে আসতে যাবে, বলো না কারো হুকুমে। লতে গেছে কে দিল রে এত সুন্দর কদু, মৌমাছিতে কে দিল ভাই এত সুন্দর মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, সে তো আমার দয়াল মাবুদ, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার শান। লা ইলাহা জোরে ডাকিলা আর জোরে ডাকিলা, পাইলে নিরালাহ গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহ গনবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাহ গনবী, একসাথে পাইলে নিরালাহ গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহ গনবী,
দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাহ গো নবী। আরে জোরে পাইলে নিরালাহ গো নবী। আপনি নবী মদিনাতে মারহাবা, আপনি নবী মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে, নাই যে পাখা যাই কেমন, নাই যে পাখা যাই কেমন, মন যে যেতে চায় আমার, নাই যে পাখা যাই কেমন, মন যে যেতে চায়, পাইলে নিরালাহ গো নবী। আর জোরে পাইলে নিরালাহ গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাহ গো নবী। জোরে পাইলে নিরালাহ গো নবী। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন না আমিন। নবীকে মন পেতে চাই কি চায় না? আরো জোরে বলেন চাই কি চায় না? নবীকে যদি পেতে চাই, মাহফিলের বাইরে থাকার কোনো সুযোগ নাই, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এই জমিনে এসেছে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েম করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, নবী গো এই জমিনের মধ্যে শুধু আপনাকে নয়, আপনার আগে যত আমি নবী এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রত্যেকটা নবীকে একই দিন দিয়ে পাঠিয়েছি, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন। আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার দিন কায়েম করার জন্য তাদেরকে পাঠালাম। শুধু তাই না, তাদেরকে পাঠানোর পরে এই জমিনের মধ্যে যখন আমার দিন কায়েমের দাওয়াত যখন দিয়েছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবীকেই মায়ের খাওয়া লেগেছে, কতক্ষণ ঠিক কিনা? অতএব নবী আপনাকেও এই দিনের দাওয়াত দিতে গিয়া কাফেররা আপনাকেও মারবে, বাড়ি ছাড়া করবে, থাকতে দেবে না। বন্ধুগণ আমার, বলেন তো আজ বাংলার জমিনে কোরআনের হকে দাওয়াত দিতে গেলে এরকম শাস্তি ভোগ করা লাগে কি লাগে না? নবীর পাগল সব মানুষই কোনে বানিয়ে দিচ্ছে রে বাবা রে বাবা। নবীর পাগল সবাই হতে চায়, চাই কি চাই না? নবীকে এত ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে কেউ ভালোবাসতে চায় না, কতক্ষণ ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, এই জমিনের মধ্যে তার থেকে সুন্দর কথা আর তার থেকে ভালো কথা আর কি হতে পারে? যেই মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ কোন, এর থেকে ভালো কথা, এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? যে মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয়, নবী গো আমার জমিনে ওই ব্যক্তির থেকে আর কে ভালো হতে পারে যেই ব্যক্তি একমাত্র কেবলমাত্র মানুষদেরকে শুধু আমার দিকে ডাকে, সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা বলো, ওই ব্যক্তি আবার কি বলে, ওয়া আমিলাস সালিহান, জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি একজন ব্যক্তি ভালো কাজ করি, সৎ কাজ করি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করি। আবার ডেকে বলে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ডেকে বলে, বন্ধুরে, আবার ডেকে ডেকে বলে, আমি একজন প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, সুবহানাল্লাহ কোন। এক নাম্বার কথা হলো, ওই ব্যক্তির থেকে আর কে ভালো হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আবার ডেকে বলে আমি একজন ভালো মানুষ, সৎ কাজ করি, ভালো কাজ করি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজে বাধা প্রদান করি। তিন নাম্বার কথা বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান, সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, আল্লাহ নবীকে বলছেন, নবী গো
এই জমিনের মধ্যে আপনি মানুষদেরকে কেমনে ডাকবেন, কিভাবে ডাকবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আপনি মানুষদেরকে সুন্দর করে ডাকবেন, সদুপদেশ দিয়া, হিকমত দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, বন্ধুগণ আমার, আল্লাহ সুন্দর করে নবীকে আরো জানায় দিচ্ছেন, নবী আপনি কেমনে মানুষদেরকে আমার দিকে ডাকবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবী গো, আপনি মানুষদেরকে একমাত্র কেবলমাত্র আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআন, এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবেন। কেমনে ডাকবেন, কোন মানুষদেরকে ডাক দিবেন? আল্লাহ নবী গো, কাদেরকে ডাক দিবেন? এই জমিনের মধ্যে একমাত্র শুধু একটা গোত্রকে ডাক দিবেন। শুধু মুসলমানকে ডাক দিবেন হবে না, খ্রিস্টানকে ডাক দিবেন হবে না, ইহুদিকে ডাক দিবেন হবে না, বৌদ্ধকে ডাক দিবেন হবে না। আমার জমিনে আদম শাবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবী গো, প্রত্যেকটা মানুষকে আপনি এই কোরআন দিয়া সুন্দর করে বুঝায় তাদেরকে আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, মিনাজুলুমাত, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের মধ্যে পড়ে আছে, ইলান নূর, আপনি মানুষদেরকে সুন্দর করে এই কোরআন দিয়া বুঝায়া আলোর ভিতরে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, অন্য আল্লাহ বলছেন, নবী গো আপনি তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে তারা যদি না আসে, আমরা যেমন মানুষ মুসলমান দাবি করি কি করি না? যেরকম দাবি করি কি করি না? আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও প্রত্যেকটা মুসলমান এক দলে এক কাতারে থাকা বাদ দিয়া আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি কি যাই নাই? যেরকম গেছি কি যাই নাই? কেউ বা আওয়ামী লীগ করে, কেউ বা বিএনপি করে, কেউ বা জামাত করে, কেউ বা জাসদ করে, এরকম আছে না নাই? কেউ বা চরমনাই, কেউ বা কেউ বা ফুরফুরা আছে না নাই? কেউ বা ইনাতপুরি আছে না নাই? কেউ বা দেওয়ানবাগি আছে না নাই? সবই তো এক কাতারের মুসলমান, এক কাতারে থাকা বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। সবাই কয় আমারটাই হক, আমার দিকে আসেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলে দেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহু আকবার বলেন। আপনি তাদেরকে বলেন, তোমরা কি আলাদা হয়ে যেও না, তোমরা কি বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি করে তোমরা সরে যেও না, তোমরা সারিবদ্ধ হয়ে এক কাতারে থেকে আমার রুজুকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা মুসলমানকে এক জায়গায় থেকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে কথা বললেন। বন্ধুরে, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েম করার জন্যই আমাকে আপনাকে পাঠানো হয়েছে। এখন বলেন তো, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার খাওয়া লাগে কি লাগে না? কথা কয় না, আওয়াজ দেয় না। আরে আওয়াজ না দিলে আওয়াজ হবে না। লাগে কি লাগে না? আপনাদের কাছে আমার প্রশ্ন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, সেটা আপনাদের ব্যাপার। এর মধ্যে আমার কোনো রকম আপত্তি নাই। কথা হলো একটাই, রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, মার্চ খাইছে কি খাই নাই? কথা কয় না। রাসূলুল্লাহ মার খেলো, সাহাবা আজমাইন মার খেলো, জমি নিয়ে মার খাইছে? ব্যাংক ব্যালেন্স নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে? তাহলে জমি নিয়েও মার খাইলো না, ব্যাংক ব্যালেন্স নিয়েও মার খাইলো না, গাড়ি ঘোড়া নিয়েও মার খেলো না, কোনো সম্পদ নিয়ে মার খেলো না। মার খেয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যখনই বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহর জমিনে আল্লাহর কুদরতে সিজদা দিতে হবে, কোনো দেবদেবীর সামনে মাথা নত করা চলবে না, তখনই রাসূলুল্লাহকে মারা শুরু করেছে। কতক্ষণ ঠিক কি না? তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে মানুষের বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু বিভিন্ন মতবাদের দিকে আমাদের যাওয়া, জোরে কোন দিকে যাওয়া যাবে না।
একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকেই থাকতে হবে। রাসূলুল্লাহ যা করেছে আমাকে আপনাকে তাই করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আমার জমিনের মধ্যে নামাজের দাওয়াত দিলে পরে বাধা দেয় না, রোজার দাওয়াত দিলে পরে বাধা দেয় না, হজের দাওয়াত দিলে পরে বাধা দেয় না, যাকাতের দাওয়াত দিলে পরে বাধা দেয় না। একমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে কথা বলতে গেলে বাধা আসে। কতক্ষণ ঠিক কিনা? আমরা জানি এই পথে চলতে গেলে হাত দেওয়া লাগে, হাত দিয়ে হাত দেবো, পা দেবো, জবান দেবো, কল্লা দিয়ে দেবো, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। কারণ যদি হাত দিলে আল্লাহকে দেখা দেয়। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এরা মনে করেছিল যে এই বাংলাদেশের জমিনে আমরা যতদিন পারি ততদিন থাকবো, আলেম ওলামা যে জায়গায় পাবো সে জায়গায় ধরবো, ওইখানেই মারবো, জেলখানায় বড় ফাঁসি দিয়ে মারবো। কতক্ষণ ঠিক কিনা? এর বাবাও যে কাজ করেছে, এও সেই কাজই করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনের মধ্যে স্বৈরাচারী করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। আমরা যদি তোমরা পারবো না। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিন থেকে পলায়ন করে মামার দিল্লি অবস্থান করেছো। কতক্ষণ ঠিক কিনা? এরা একটা কথাই মনে করেছে যে এই বাংলাদেশের জমিনে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না, আলেম ছাড়া। অতএব আলেম যে জায়গায় আছে ধরো আর মারো, জেলখানায় বড়, তাতে যা হয় হবে। কতক্ষণ ঠিক কিনা? এরা একটা গোত্র আলেম কেউ ছাড়ে নাই, যে যেই তবকারি আলেম হোক না কেন তাকে ধরেছে। কতক্ষণ ঠিক কিনা? এরা মনে করেছে এদেরকে দমায় রাখলেই বোধ হয় আমি টিকে থাকতে পারবো। ভালো করে মনে রাখবেন, শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার আদম সন্তান একটাকেও ছাড়বো না, প্রত্যেকটা আদম সন্তানকে আমি ধোকা দিয়ে বোকা বানায়া জাহান্নামী করে ছাড়বো। আল্লাহ কয় কেমনে? কয় পূর্ব আমার, পশ্চিম আমার, দক্ষিণও আমার, উত্তরও আমার, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি, মানুষের পশে বসে ঢুকতে পারবো এই ক্ষমতা নিয়েছি। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে প্রত্যেকটা প্রাণী রূপ ধারণ করতে পারবে এটাও নিয়েছি। এটা বাদ দিয়ে শুধু এটাই করি নাই, এই জমিনের মধ্যে এমন কোনো পন্থা নাই, এমন কোনো সাইট নাই যেটা আমি বন্ধ করি নাই। আল্লাহ কয়, এই শয়তান ভালো করে শুনে রাখ, আমার এই জমিনে আমার মুমিন বান্দা যারা হবে, অতকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদুজুন বিমা কানু ইয়াকসিবুন, আমার জমিন তার ভাগ্যের প্রতীক কপাল দিয়া, লজ্জার প্রতীক নাক দিয়া জমিন নামক খাতাতে সই করবে, দুইটা হাত আমার কাছে যাবে, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর। এরা মনে করছে সব দিকে আমি বান্দা নিয়েছি, আরে তোমার ক্ষমতা কোন দিয়ে যাবে তুমি নিজেই জানো না। কতক্ষণ ঠিক কিনা? হকের কথা বলতে গেলেই মাহফিল বন্ধ, মাহফিলের মধ্যে হক কথা বলতে গেলেই বক্তাকে উঠতে দেওয়া হয় না। এরকম মাহফিল বন্ধ করা, বক্তাকে ধরে দেওয়া, জেলখানা আবদ্ধ করা ফিরাউনও চেয়েছে, পারে নাই। পারছে? নমরুদ পেরেছে, সাদ্দাত পেরেছে, আবু জেহেল পারছে, আবুল আহাব, আবু জেহেল কেউ পারে নাই, তোমরাও পারো নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, তোমাদেরকে ভালো করে জানাই দিতে চাই, আমরা এই পথে এসেছি সবকিছু জেনে মিলেই এই পথে পা দিয়েছি, এই মিছিলে শামিল হয়েছি কাপুরুষের মতো পাওয়ার জন্য নয়, আল্লাহর জন্য রাজ কায়েম করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, চলবে আলোচনা, চলবে। আপনাদের এই এলাকায় আমি এর আগে এসেছিলাম কিনা আমার মনে হয় না। আমাকে দেখছেন কেউ? আলোচনা ময়দানে দেখছেন আমাকে? দেখেন নাই। বন্ধুগণ আমার, মাইকেলা ভাই, তোমার এই মাইকটা কি খোলা যাবে, বন্ধ করা যাবে? এটা ঝামেলা করতেছে, বাড়ি